17তম বার্ষিক সভা ও সালানা জলসা অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ, অত মাদ্রাসার সম্মানিত কমিটি বৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ছোট বড় মাদ্রাসার ছাত্রবৃন্দ, পর্দায় অবস্থানরত এবং সেন্ট মার্টিনের বিভিন্ন স্থানে যেখানে যে অবস্থায় বসে আছেন, সবাইকে আবারও রাসূলের শেখানো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিবাদন দেওয়ার বাক্য, সেই সালাম দিয়ে আবারও সবাইকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার শুরুতেই, মূল তাফসীর পেশ করার শুরুতেই আসুন আমরা সবাই রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকর পেশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ষড়যন্ত্রের মোকাবেলায় বাংলাদেশকে এখনো হেফাজতে রেখেছেন, সেন্ট মার্টিন দ্বীপকে এখনো হেফাজতে রেখেছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা এমন একটি তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হতে পেরেছি। সেজন্য মন থেকে প্রাণ ভরে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সবাই কালিমাতু শুকর পেশ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সফর সঙ্গী হিসাবে সুদূর ঢাকা থেকে আমার সাথে এসেছেন আমার সম্মানিত দুজন ভাই, দুইজনই আমার বাম পাশে বসা রয়েছেন। প্রথমে রয়েছেন সাংবাদিক মিজানুর রহমান জীবন, তিনি আমার সাথে ঢাকা থেকে এসেছেন। আরেকজন আমার সম্মানিত বড় ভাই, বিশিষ্ট দানবীর সমাজসেবক মোহাম্মদ শরীফুল আলম, তিনি আমার বাম পাশে রয়েছেন। এবং আরেকজন এই আপনাদের সেন্ট মার্টিন দ্বীপের অন্যতম কৃতি সন্তান, আমার সম্মানিত প্রিয় ভাই জনাব আব্দুল মালেক, সাংবাদিক মানুষ, তিনি রয়েছেন। আরও যারা রয়েছেন যাদেরকে চিনি অথবা চিনি না, সকলের উপস্থিতিতে আজকে কোরআন এবং সুন্নাহ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিছু বাস্তবমুখী কথা বলবো। এই কথাগুলো শুনতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। যেই উদ্দেশ্যে এই 17তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন, সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলেই বলি আমিন। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুব যত্ন করে, আদর করে, ভালোবেসে সৃষ্টি করলেন, নাম দিলেন মানুষ। এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সৃষ্টি করেন নাই। মানব সৃষ্টির পিছনে
আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের ব্যাপারে সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। সূরা বাকারার 21 নং আয়াতের মধ্যে আল্লাহর আদরের সৃষ্টি, ভালোবাসার সৃষ্টি, মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, সেই রবের গোলামি করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করো যেই রব তোমাদের আগেও অনেক জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, এই মানুষ জাতিকে একমাত্র কার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ। সেই মানুষের ব্যাপারে সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল আসরি, সংক্ষিপ্ত সময়ের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ, পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করে, নেক কাজ করে, তারা নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের পথে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, আল্লাহর গোলামি করার জন্য জীবনকে বাজি রাখতে গিয়ে, হক পথে যখন অত্যাচার আছে, জুলুম আসে, নির্যাতন আসে, নিপীড়ন আসে, বিভিন্ন ষড়যন্ত্র আসেন, ওই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে একে অপরকে যারা ধৈর্য ধারণের জন্য সত্যের পথে পরামর্শ দেয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ছাড়া আর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে ভাই, আল্লাহ বলতেছেন আমি আপনি, অধিকাংশ মানুষ পৃথিবীতে ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে, তারা লাভবান নয়। কিন্তু লাভবান হতে হলে 4টি শর্ত ফিল আপ করতে হবে। আল্লাহর প্রতি ঈমান, অর্থাৎ আল্লাহর সাথে জড়িত ঈমানের 7টি মৌলিক বিষয়ের উপর ঈমান আনতে হবে। এরপরে নেক আমল করতে হবে, সত্য পথে চলতে গিয়ে যতই বিপদ আসুক না কেন ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। এই কাজগুলো যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আমরা পাইলাম সৃষ্টিগতভাবে আমরা কি ভাই? মানুষ। বলুন আমরা কি? মানুষ। আমাদের আসল পরিচয় সৃষ্টিগত। এখন একটা পরিচয় পাইলাম কি, সেটা কি? আমরা মানুষ। তাহলে যে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সেই আল্লাহ কি আমাদের ব্যাপারে বলেছেন নাকি অন্যের ব্যাপারে? বলেন তো কার ব্যাপারে? আমাদের ব্যাপারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মানুষ পৃথিবীতে যেই মানুষকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর আদেশ এবং নিষেধ মানার জন্য সৃষ্টি করা হয়েছে, সেই মানুষ বর্তমানে পৃথিবীতে 3 ভাগ হয়ে গেছে। ও ভাই, কয় ভাগ? একটু কথা বলতে হবে। কয় ভাগ? 3 ভাগ। ফার্স্ট অফ অল, প্রথম যে নাম্বার, মানুষ 1 ভাগ। তারা বলতেছে তারা এত বড় জ্ঞানী হয়েছে, অনেক পড়াশোনা করেছে, অনেক সার্টিফিকেট নিয়েছে, বিশ্বের জ্ঞান বিজ্ঞানে তারা এত উঁচুতে আছে। অবশেষে দেখা গেল তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো
স্রষ্টার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আপনাদের মন্তব্য কি, তোমাদের চিন্তাটা কি? ওই মানুষের মধ্যে এক ভাগ বলল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, বলেন না নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে মানুষ 3 ভাগ হয়ে গেল, এক ভাগ বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, তাদেরকে ইংলিশে বলা হয় অ্যাথিস্ট, অর্থাৎ নাস্তিক। নাস্তিক যারা, তারা পরকাল বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা পরকালীন কোনো বিষয়, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত কোনো কিছুই বিশ্বাস করে না। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য বানানো হলো, সেই মানুষ এক ভাগ হয়ে গেল নাস্তিক। উদাহরণ দিই এই নাস্তিকদের ব্যাপারে। আপনারা ইদানিং একটি খবরের মধ্যে পেয়েছেন, আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানলে আগুনে ভরপুর ভাবে এলাকা থেকে এলাকা সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার হয়ে গেছে, ঠিক কিনা? এটার কারণ কি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো নাকি? জি। তবে দুঃখের বিষয়, বাংলাদেশে আজকে দেখলাম নারায়ণগঞ্জেও আগুন লেগেছে। আগুন বিভিন্ন কারণে লাগতে পারে, কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলসে কি কারণে আগুন লাগলো কোরআন থেকে ইনশাআল্লাহ দলিল দিব। একটু ধৈর্য সহকারে শুনতে হবে। এক প্রকার মানুষ হয়ে গেল নাস্তিক, আর এক প্রকার মানুষ হয়ে গেল মুশরিক। তারা বলতেছে আল্লাহ একজন না, আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, বলেন না নাউজুবিল্লাহ। এই হলো 2 ভাগ। আর 3 নম্বর ভাগ হচ্ছে মুসলিম। তারা বলছে আল্লাহ বলতে কিছুই নাই, এটাও না, এটা সত্য নয়। আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, এটাও সত্য নয়, বরং আল্লাহ কয়জন? এক আল্লাহ। যারা এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে, এক আল্লাহর বিধান দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের রান্নাঘর থেকে রাষ্ট্রপতির ভবন পর্যন্ত এক আল্লাহকে যারা মানতে চায় তারাই মুসলমান, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অল্প সংখ্যক বাদে তারা ক্ষতির মধ্যে নাই। অধিকাংশ মানুষের মধ্যে আমরা যদি একটু হিসাব করি, এক ভাগ হয়ে গেল নাস্তিক, তাহলে তারা কি আল্লাহকে অস্বীকার করলো, ঠিক কিনা? আরেক ভাগ হচ্ছে মুশরিক, তারা আল্লাহর সাথে আরো আল্লাহ জড়িত করে দিল। এরপরে আরেক ভাগ হচ্ছে মুসলিম। প্রথমে আসি একটু নাস্তিকের ব্যাপারে কথা বলবো, পরে আপনার মুশরিকদের ব্যাপারে কথা বলবো, এরপরে আমরা যারা মুসলমান আমাদের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করতেছেন না তো? শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إلينا لا ترجعون كيف تكفرون بالله যে আল্লাহ তোমাকে বানাইলো, খাওয়াইলো, পড়াইলো, তোমাকে যত্ন করে পৃথিবীকে বুক করার সুযোগ দিল, যে আল্লাহ ঘুমের মধ্যে তোমাকে মেরে ফেলতে পারতো, সেই আল্লাহকে কিভাবে ভুলে গেলাম? অথচ সেই আল্লাহ তোমাকে মায়ের পেটে আসার আগে তুমি ছিলে মৃত, দুনিয়াতে তোমাকে দিল জীবিত, আবার তোমাকে এই মৃত্যু দেওয়া হবে, আবার জীবিত করা হবে, আবার সবাই মিলে আমার কাছে ফিরে আসবা। সে আল্লাহকে তোমরা কিভাবে ভুলে গেলা? সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের ব্যাপারে বলল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম।
হে মানুষ, কিভাবে কোন জিনিস তোমাকে প্রতারণার মধ্যে ফেললো? তোমার সম্মানিত রবকে ভুলে গেছো, মনে রাখছো না, কথা শুনতেছো না, ইবাদত করছো না। কোন জিনিস তোমাকে ভুলিয়ে রাখলো? ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই একজন গুরুত্বপূর্ণ ইসলামের একজন ইমাম ছিলেন, ইমাম জাফর সাদেক। একটু মনোযোগ দিতে হবে। ইমামের নাম কি? ইমাম জাফর সাদেক। তার সময় ওই ইমামের সামনে এসে এক নাস্তিক এসে বলল, আমি আল্লাহ বলতে কিছু আছে, এটা আমি বিশ্বাস করি না। বলেন না নাউজুবিল্লাহ। ইমাম জাফর সাদেক বলল, নাস্তিক, তুমি বলছো আল্লাহ বলতে কিছু নাই, এটা তুমি বিশ্বাস করো না। তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, সমুদ্র পথে তুমি অথবা নদী পথে পার হইতে গিয়ে কোনো দুর্ঘটনায় পড়েছ কিনা? তোমার সারা জীবনে তুমি মনে করে দেখো। ইমাম জাফর সাদেক বলতেছে ওই নাস্তিককে, তোমার সারা জীবনে তুমি স্মরণ করে দেখো এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেখানে তুমি নদী পথে চলতে গিয়ে কোনো দুর্ঘটনা হয়েছে, বিপদে পড়েছ, এমন কিছু হয়েছে? নাস্তিক ভাবল, চিন্তা করে অনেকক্ষণ পরে জবাব দিল, হ্যাঁ আমার মনে পড়েছে, একবার নদী পথে আমি বিপদে পড়েছিলাম। বলল, কিভাবে বিপদে পড়েছে এটা বলো তো। বলল যে আমি নদী পথে আমার বাড়ির দিকে রওনা হলাম, মাঝ নদীতে এসে আমাদের যে নৌকাটা ছিল সেটা ডুবে গেল। অনেক কষ্ট করে সাঁতরাইতে আমি কোনো কিছুই কুল কিনারা পাচ্ছিলাম না। মানুষ তলিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। একটি কাঠকে অবলম্বন করে আমি শুধুমাত্র দৌড়লাম, এরপরে আমি বেঁচে আসলাম। ইমাম জাফর সাদেক বলতেছে, না, সত্য করে বলো ঘটনা কি? তোমার এই কথার মধ্যে ঘটনা তুমি লুকিয়েছ, সঠিক কথাটা বলো। এটা কোনো কথা হলো যেখানে নাবিক চলে গেল, যাত্রী চলে গেল, তোমার নৌকা বলো, লঞ্চ বলো, সেটা চলে গেল, একটি কাঠকে অবলম্বন করে তুমি চলতেছিলা, এই মুহূর্তে কাঠটা পর্যন্ত চলে গেল, তুমি বাঁচলা কিভাবে সেটা বলো। নাস্তিক একটু থ মেরে রইল, চুপ হয়ে গেল। চুপ থেকে সে আবার বলতেছে, ইমাম, তোমার কাছে মিথ্যা কথা বলবো না। আমি যখন দেখলাম লঞ্চটি ডুবে যাচ্ছে, নাবিক ডুবে গেল, যাত্রী ডুবে গেল, আমি কোনো কিছুই অবলম্বন পেলাম না বাঁচার জন্য, একটি কাঠকে ধরলাম, কাঠটা আমার কাছ থেকে স্রোতের মাধ্যমে ছুটে গেল। আমার অজান্তেই মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। ইমাম জাফর সাদেক বলল, নাস্তিক, যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কখনো বিশ্বাস করো না, সে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই তুমি ডাক দাও নাই। বিপদে পড়ে যে আল্লাহকে একবার মাত্র ডাক দিলা, ঘূর্ণিঝড়ের মাধ্যমে, বাতাসের মাধ্যমে তোমাকে জমিনের উপরে বাতাসের গতিতে সমুদ্র থেকে তোমাকে এমন এক গতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এনে দিল, যে আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনে একবার ডাক দেওয়াতে তোমার বিপদে সাড়া দিল, সে আল্লাহকে কেমনে ভুলে গেলা? নাস্তিক বলল, ইমাম, আমার জীবনের ভুল ধরা পড়েছে। আমি বুঝতে পেরেছি যে আল্লাহকে আমি ভুলে গিয়েছিলাম, অস্বীকার করলাম,
সেই আল্লাহ যে তো আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমার ভুল স্বীকার করে দিলাম এবং এই আমার হাতটা তুমি ধরে আমাকে পরাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক হয়ে গেল মুসলমান, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই নাস্তিকদের ব্যাপারে একটু কথা যেটা বলতে হচ্ছে, আপনারা কি মনোযোগ আছেন তো নাকি? আমার সাথে আছেন? জি। আমেরিকার লস অ্যাঞ্জেলস যে স্থানটা আগুনে দাবানলে পুড়ে গেল, ছাইকাই হয়ে গেল, সেই স্থানকে তথাকথিত বিনোদন কেন্দ্র তারা বলে থাকে। জাহান্নামের কীটের মতো করে সেখানে অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের আড্ডাখানা ছিল। কেমন? লূত আলাইহিস সালামের সময় ছেলে ছেলের সাথে খারাপ কাজ করত, মেয়ে মেয়ের সাথে খারাপ কাজ করত। সেটা আমেরিকায় সর্বপ্রথম এই আমেরিকার সংসদে এই আইন পাশ করে এবং লস অ্যাঞ্জেলে এই অপকর্মগুলো, লূত আলাইহিস সালামের যে পাপ, লূত আলাইহিস সালামের জাতির যে পাপটা ছিল, সেই পাপটা তারা করতেছিল। বলেন না নাউজুবিল্লাহ। সেখান থেকে হলিউডের নামে তারা সারা বিশ্বকে টার্গেট করে মুসলমানদেরকে অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, মুসলমানদের যুবক যুবতীকে পাপাচারে লিপ্ত করার জন্য হলিউডের নামে তারা বিভিন্ন অশ্লীল সিনেমা বের করত। তারা বলছে তাদের নাকি বিভিন্ন তথাকথিত সুপারস্টারের বিভিন্ন দালাল পড়ে গেছে। এগুলো সুপারস্টার নয়, এগুলো হচ্ছে সুপার শয়তান। ঠিক কিনা? সূরা নূর 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা পৃথিবীতে যারা ছড়িয়ে দিতে চায় তাদের ব্যাপারে কি বলেছেন একটু শুনুন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। ভালো করে একটু বুঝুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা, পছন্দ করে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়ার জন্য, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহই ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সুবহানাল্লাহ। কি ঠিক কিনা? একটু ভালো করে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা বলেন নাই ইন্নাল্লাযীনা ইউরিদুনা। ইউরিদুনা অর্থ হচ্ছে নিশ্চয় যারা চায়, এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা পছন্দ করে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। মন থেকে চাওয়া আর পছন্দ করার মধ্যে পার্থক্য আছে। আমি চাইলাম, এটা বাস্তবায়ন করতেও পারি, নাও করতে পারি, কিন্তু আমি পছন্দই করি যে যত অশ্লীলতা আছে সেগুলো ছড়িয়ে পড়ো, মুসলিম যুবক যুবতীরা ধ্বংস হয়ে যা। তাহলে এটাকে বলা হয় ইউহিব্বুনা, তারা পছন্দ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনে। তাই বলুন তো, এই পৃথিবীতে যারা নাস্তিক, আল্লাহ কি তাদেরকে খাওয়াচ্ছে না?
পড়াচ্ছে না, সব কিছু আল্লাহর দেওয়া নাজ নেয়ামত বুক করার পরেও তারা আল্লাহকে বলে রয়েছে, ঠিক কিনা? এবার আসি মুশরিকদের ব্যাপারে। আমার আলোচনা ধারাবাহিকভাবে চলবে, বিষয়ভিত্তিক চলবে, দলিল ভিত্তিক চলবে, একটু মনোযোগ দিতে হবে ভাই। 2 নম্বর পয়েন্ট, মুশরিকরা বলতেছে আল্লাহ একজন নয়, আল্লাহর সাথে আরো আল্লাহ আছে। সবাই আবার বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া যদি আরো আল্লাহ থাকতো, তাহলে আসমান এবং জমিন কবেই ধ্বংস হয়ে যাইত, ঠিক কিনা? বলেন তো, তারকা কার আইন মানে? সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? কয় আল্লাহর? এক আল্লাহ। এগুলো বানাইছে কে? আল্লাহ। এবার আসি জমিনে। জমিনের মধ্যে মানুষ বাদে যত প্রাণী আছে, সকল প্রাণী কার বিধান মতে চলে? আল্লাহ। আপনারা যেই সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে রয়েছেন, সমুদ্র বিজ্ঞানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি একটু জানতে চান, সূরা ইউনূসের 21 নং, 22 নং, 23 নং আয়াতটা ভাষায় গিয়ে পড়বেন। আরো অনেক সমুদ্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন। এর মধ্যে অন্যতম একটি কথা না বললেই নয়, সমুদ্রের মধ্যে এমন প্রাণীও রয়েছে, একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত খাবার খায়, এমন প্রাণীও এই সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেই প্রাণী এক বেলা খায়। বলেন না সুবহানাল্লাহ। এই সমুদ্রের মাঝখানে আপনারা রয়েছেন, চারদিকে তাকিয়ে দেখবেন এক আল্লাহর বিধান ছাড়া কেউ, মানুষ বাদে এক আল্লাহ বিধান ছাড়া কেউ মানে না। শুধুমাত্র দেখুন, গাছ বলেন, এর পশু পাখি বলেন, সবগুলো কার বিধান মানতেছে? আল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে সৃষ্টি করার কারণে মানুষ হয়েছে কয় ভাগ? 3 ভাগ। 2 ভাগ বলেছি। এখন আমাদের আলোচনা না করলে হয় না। মূলত আজকের টপিকটা হচ্ছে আমাদেরকে নিয়ে। এই জন্য যদি আমি আলোচনা করি শুধু নাস্তিকদেরকে নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করা যাবে। আজকে আমার আলোচনা সেই বিষয়টা নয়। এই সুজলা সুফলা সুন্দর শস্য শ্যামলা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, একটি আদর্শ বাংলাদেশ গড়ে উঠুক, এটা কি আপনারা চান? এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলুক, এটা কি চান না? তাই আমাদের কথাগুলো একটু বেশি শুনতে হবে, ঠিক কিনা? নাস্তিকদের ব্যাপারে কথা বললাম, মুশরিকদের ব্যাপারে কথা বললাম। আমরা যারা মুসলমানদের ব্যাপারে এখানে কথা বলবো। বর্তমানে পৃথিবীতে মুসলমান 4 প্রকার। কয় প্রকার ভাই? এখন আমাদের আলোচনা আসলো, এখন আপনারা বিচার করবেন। আমরা এখানে যারা রয়েছি, যারাই আমার এই আলোচনা শুনছেন, 4 প্রকারের মধ্যে আমি কোন প্রকারের মধ্যে আছি এটা একটু জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 প্রকার মুসলমান। আচ্ছা বলেন তো, ইসলাম কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? একটু বলতে হবে। পূর্ণাঙ্গ। ইসলাম জীবনে কয় ঘন্টা মানতে হবে? 24 ঘন্টা নাকি 23 ঘন্টা? কম মানলে হবে না নাকি? হ্যাঁ, 24 ঘন্টাই জীবনের সকল ক্ষেত্রে আপনাকে বলতে হবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা? নিশ্চয় আমার নামাজ,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার? আল্লাহর। মুসলমান কয় প্রকার ভাই? জি, নাম্বার 1, এক প্রকার মুসলমান হচ্ছে পরিপূর্ণ মুসলমান, আসল মুসলমান, প্রকৃত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে জীবন বিধান দিলেন, জীবন বিধানের ব্যাখ্যা দিলেন কোরআন, কোরআনের ব্যাখ্যা দেওয়া হলো হাদিস। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ঠিক কিনা? কোরআন এবং হাদিস দিয়ে ইসলাম চলে। দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান জাতি এখনো পর্যন্ত আমরা বুঝতেছি না এই ইসলাম জীবনের কয় জায়গায় মানতে হয়। জি, পরিপূর্ণ ইসলাম মানতে হলে আপনাকে ইসলাম মানতে হবে 4 জায়গায়। কয় জায়গায়? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। কয় জায়গা হইল ভাই? 4 জায়গায়। কোন মুসলিম যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে ব্যক্তিগত জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, সামাজিক জীবন পরিচালনা করে এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, তাহলে তাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান। সবাই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, এখন আমাদের উচিত কি? পরিপূর্ণ মুসলমান হওয়া নাকি 50-50? অপূর্ণাঙ্গ নাকি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ মুসলমান হওয়া। আচ্ছা, এটা গেল 1 নাম্বার মুসলমানের প্রকার, আসল মুসলমান। পৃথিবীতে আরেক প্রকার মুসলমান আছে, প্রথাগত মুসলমান। আমার বাপ দাদা 14 পুরুষ মুসলমান ছিল, এই জন্য আমি মুসলমান। আপনারা কি বুঝতেছেন নাকি? আমার কথাটা শুনতেছেন? বাপ দাদা মুসলমান ছিল, এই জন্য আমি মুসলমান। আমার নামও একটা মুসলমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ, শামসুর রহমান, আমার নামও মুসলমান। কিন্তু আমার মন চাইলে আমি ইসলাম মানি, মন চাইলে ইসলাম মানি না। এদেরকে বলা হয় প্রথাগত মুসলমান। এই সমস্ত মুসলমানেরা ব্যক্তিগত জীবনে কিছু ইসলাম মানে, পারিবারিক জীবনে কিছু ইসলাম মানে, সামাজিক জীবনে কিছু ইসলাম মানে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না। গেল 2 প্রকার। 3 নাম্বার, আধুনিক মুসলমান। আধুনিক মুসলমান বুঝেন তো? আধুনিক মুসলমান বুঝাইতে হলে আমরা একটু চলে যাব লঞ্চের দিকে। যেই লঞ্চ দিয়ে আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসলাম, আবার সেন্ট মার্টিন থেকে আমরা কক্সবাজারে যাই, এখান থেকে উদাহরণটা নেওয়া যায়। আধুনিক মুসলমান বোঝার জন্য বলছি ভাই। আপনারা কি আমার কথায় রাগ করছেন না তো? একটু মনোযোগ দেন ভাই। আমরা যখন কক্সবাজার থেকে রওনা দিলাম, একটি লঞ্চের মধ্যে, সমুদ্রের মধ্যে আমরা দেখতে পেলাম এক আল্লাহর সকল সৃষ্টি মানুষ, কিন্তু কেউ ইসলামের মধ্যে আছে, কেউ ইসলামের বাহিরে আছে। পোশাক পরেছে আমি আপনার কাফেরদের, নাম মুসলমান, বাপ দাদা কি মুসলমান, পোশাকটা পরেছে কাফেরদের, চুলের কাটিং কাফেরদের। এরপরে কিছু যুবক হাফ প্যান্ট পরে চলতেছে, ঠিক কিনা? কিছু কিছু মেয়েরা যারা মুসলমানের সন্তান দাবি করে, বাবার মাথায় দেখলাম টুপি, মা খুব পর্দাশীল, কিন্তু মেয়েটাকে বেপর্দা অবস্থায় নিয়ে আসতেছে। এগুলো কি ভাই? আধুনিক মুসলমান। আল্লাহ খুশি থাকো, শয়তানও যেন বেজার না হয়, ঠিক কিনা?
পোড়া কপাল, এর চেয়ে বড় পোড়া কপাল আর কি হতে পারে? 4 নাম্বার হচ্ছে সেকুলার মুসলিম, ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় সেকুলার মুসলিম। সেটা কি? এই বাচ্চারা, তোমরা কথা বলো না। তাফসীরের সময় একেবারেই ওঠা যায় না, কথা বলা যায় না, বিরক্ত করা যায় না, তাহলে তাফসীর আপনার ভালো লাগবে না। আচ্ছা বলেন তো, আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো? জি। 4 নাম্বার কি বললাম ভাই? সেকুলার মুসলিম। কি বললাম? সেকুলার মুসলিম। সেটা কেমন? উদাহরণ দিলে বুঝবেন। ব্যক্তিগত জীবনে ইসলাম মানে, পারিবারিক জীবনে ইসলাম মানে, সামাজিক জীবনে সমাজের কারণে মানে, ইচ্ছা করে মানে না, রাষ্ট্রীয়ভাবে মানতে গেলে বাধা দেয়, তাদেরকে বলা হয় সেকুলার মুসলিম। বাংলাদেশে বলা হয় 90% মুসলমানের দেশ। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হচ্ছে ওই রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 54 বছর মুসলমানরা শাসন করলো এই বাংলাদেশ, কিন্তু নামাজ প্রতিষ্ঠা হয় নাই। আপনারা বলেন, আমরা কি তাহলে পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি? না। ও ভাই, আমাদের পরিচয় হচ্ছে মুসলিম। এখন আমাদের উচিত, আচ্ছা বলেন তো, মুসলিম পরিচয়ের আগে আমরা সবাই কি মানুষ, ঠিক কি না? মানুষ হিসাবে আমার আপনার সবাই, ছোট বড়, ধনী গরিব, আলেম জাহেল, ছোট বড় সবারই ভুল থাকাটা কি স্বাভাবিক, ঠিক কিনা? আমার আপনার সবার ভুল আছে। মানুষ হিসাবে এই ভুল নিয়ে বসে থাকলে হবে না, ভুল সংশোধন করতে হবে, ঠিক কিনা? কেমন সেটা বলছি। আমার আর আপনার পরিচয় হচ্ছে, প্রকৃত পরিচয় হচ্ছে সৃষ্টিগতভাবে আমরা মানুষ, ধর্মীয়ভাবে ইসলামের কারণে আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা নিজেরা কিছু পরিচয় বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা রাজনৈতিক পরিচয় আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। যেই ব্যক্তি আওয়ামী লীগ করে ধর্মীয়ভাবে তিনি মুসলমান, যেই ব্যক্তি বিএনপি করে ধর্মীয়ভাবে মুসলমান, যেই ব্যক্তি জাতীয় পার্টি করে ধর্মীয়ভাবে মুসলমান, যেই ব্যক্তি জামাত ইসলামী করে সেই ব্যক্তিও ধর্মীয়ভাবে মুসলমান, যেই ব্যক্তি খেলাফতে মজলিস করে, ইসলামী ঐক্যজোট করে, তারাও মুসলমান, ঠিক কিনা? মুসলমান পরিচয়টা আল্লাহর দেওয়া। মুসলমান পরিচয় হাদিসে আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদের যে রাজনৈতিক পরিচয় আমরা বানাইছি এই পরিচয় নাই। তাই অনুরোধ করব, দয়া করে ক্ষমা করে আপনাদের কাছে ঢাকা থেকে আসলাম 2-4টি মৌলিক কথা বলার জন্য। এর মধ্যে একটি মৌলিক কথা হচ্ছে, ভাই অনুরোধ করে যাই, দয়া করে আমাদের তৈরি করা রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো মুসলমানের সাথে অপর মুসলমান দ্বন্দ্ব করবেন না। পারবেন ইনশাল্লাহ? আল্লাহকে সাক্ষী রাখে বলুন তো, পারবেন? বলুন, হে আল্লাহ, জীবনে পরিপূর্ণ মুসলিম হতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। মুসলিম হিসাবে, মানুষ হিসাবে অন্য মানুষের উপকার করতে পারি বা না পারি, কোনোদিন ক্ষতি করব না ইনশাআল্লাহ। সবাই হাত নামায়। ও ভাই, এই কথাটা কি মানতে পারবো না? যেই দল করুক তাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে ধরেন, ভাই আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনারও ভুল আছে আমারও ভুল আছে, তবে মুসলমান হিসাবে আমাকে আপনাকে ইসলাম 4 জায়গায় মানতে হবে। কয় জায়গায়?
আপনি তো ব্যক্তিগতভাবে ইসলাম মানেন, পারিবারিক ভাবে ইসলাম মানতেছেন, আসুন না সবাই মিলে সামাজিকভাবে ইসলামটা মানি এবং সবাই মিলে চেষ্টা করে ভালো মানুষ, সৎ মানুষকে নেতা বানাই। মুসলমানদের মধ্যে এত দলাদলি থাকার কথা না, মুসলমানরাই একটা দল, ঠিক কিনা? বর্তমান বিশ্বের দিকে তাকালে কাফেররা একটা দল হয়ে গেছে, আর কাফেররা আমাকে আপনাকে বিভিন্ন দলে ভাগ করে দিয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীতে কাফেররা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান পরিষদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা বা'দুহুম আলা বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়। ইহুদি তোমাদের বন্ধু নয়, কাফেররা তোমাদের বন্ধু নয়, মুশরিকরা তোমাদের বন্ধু নয়। আল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা ভাই ভাই। সুবহানাল্লাহ। তাই আজকে থেকে এই ওয়াদা করেন যে কোরআনকে মানবো আমরা জীবনের সকল ক্ষেত্রে, কারোর সাথে দ্বন্দ্ব করব না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না। আয়নার কাজ হচ্ছে, আয়না দিয়ে যখন আমরা চেহারা দেখি, চেহারার যেখানেই সমস্যা আয়না সেটাই দেখায়, ঠিক কিনা? আপনাকে আমার কথাটা বুঝতেছেন তো? আয়নার কাজ হচ্ছে, আপনি যখন আয়নাটা ধরবেন আপনার চেহারার যেখানে সমস্যা ওইটাই দেখাবে, তার চেয়ে বাড়িয়েও দেখাবে না, কমায়ও দেখাবে না, ঠিক কিনা? একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। এই জন্য ভুল দেখলে তাকে শুধু ব্যক্তিগতভাবে বলবেন, ভাই ইউ আর এ মুসলিম, সো ইউ হ্যাভ টু ফলো কোরআন এন্ড সুন্নাহ, উইদাউট ফলোইং কোরআন এন্ড সুন্নাহ ইউ উইল নট এবল টু এন্টার দ্য জান্নাহ। আপনি একজন মুসলমান, আপনার উচিত হচ্ছে কোরআন এবং সুন্নাহ মানা। তাই আপনি যে বিপদটা অপরাধটা করেছেন আমি দেখেছি, আর কাউকে বলি নাই, ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকেই বললাম এটা ছেড়ে দেন। কি এটা কি ঠিক হবে না ভাই? আমাদের সমাজে এটা চলছে না, আমরা তার বিপরীতটা করছি। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, অন্যের দুষ্কৃতি নিজে খুঁজে খুঁজে অপরের কাছে বলে দিও না। অথচ আমরা এটাই করতেছি, ঠিক কিনা? মুসলমান কাকে বলে? আমি যদি প্রশ্ন করি আপনাকে, মুসলমান কাকে বলে? আপনি সর্বোচ্চ হইলে বলতে পারবেন আমরা ইসলাম মানি, এই জন্য তো মুসলমান। আমার পিতামাতা মুসলমান, আমার নাম রাখছে মুসলমান, আমি মুসলমান, আমি কোরআন মানি, হাদিস মানি, এভাবে বলবেন সর্বোচ্চ হইলে। মুসলমান কাকে বলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা নেন। তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে, প্রকৃত মুসলমান বলা হয় যেই মুসলমানের মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, ঠিক কিনা? ও ভাই, কাফেররা কত বড় চালাক, তারা ঐক্য থেকে আমাকে আপনাকে দলাদলি বানিয়ে দিয়েছে। মুসলমানরা এখন পৃথিবীতে ঝগড়া করছে, ঠিক কিনা? ফিলিস্তিনের কথা কি আপনাদের মনে পড়ে না? গাজার কথা কি আপনাদের মনে পড়ে না? ফিলিস্তিনের কুলের শিশু পর্যন্ত ইসলামের জন্য রক্ত দিচ্ছে, আর বাংলাদেশে নামধারী মুসলমানেরা নিজেরা বিভিন্ন ফতোয়া নিয়ে, দল নিয়ে, মত নিয়ে বিভিন্ন কারণে মারামারিতে লিপ্ত আছে, ঠিক কিনা? এগুলো কি ভাই ঠিক আছে? এগুলো কি করা ঠিক হবে না? সম্মানিত ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনুন। আমি আপনি
এক মুসলমান অপর মুসলমানকে মারতেছি, হত্যা করতেছি, গালিগালাজ করছি, ক্ষতি করছি, এটা দেখে কাফেররা হাসাহাসি করে। ফিলিস্তিনকে ধ্বংস করতে করতে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করতে করতে ওইখানে কয়েকটি ঘর বাড়ি আর মসজিদ ছাড়া অল্প সংখ্যক মানুষ ছাড়া আর কিছু নেই। কিন্তু কাফেরদের পা চাটা গোলামি করার জন্য আরব বিশ্বের অনেক দেশ আছে, ইসলামের মুসলমানদের দেশ, যারা চুপ রয়েছে, ঠিক কিনা? আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে এই বাংলাদেশকে নিয়ে। এই সমস্ত বিষয়ে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। মুসলমান হিসেবে বলতেছিলাম মুসলমান 4 প্রকার, এখন আমরা বুঝলাম জীবনের সকল ক্ষেত্রে যে ইসলাম মানে সেই পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? একজন পরিপূর্ণ মুসলমানের অন্যতম কাজ হচ্ছে আদ-দীনুন নসিহা, অন্য মানুষের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই উত্তম ব্যক্তি যে মানুষের উপকার করে। আর আমাদের দ্বারা ক্ষতি হয়ে যাচ্ছে, এটা করাটা ঠিক হবে না। যে কথা বলতেছিলাম, আমাদের মুসলমানেরা যেখানে কোরআনের শিক্ষা, দেখুন এই কথাটা কেন বললাম, মুসলমানদের সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মুসলমানের জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বলুন তো কিসের আদেশ আসছে? বলতে পারবেন? আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রথম আদেশ কি? কথা বলি, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আজ মুসলমান পড়তে চায় না, কোরআন পড়ে না, অর্থ সহ কোরআন পড়ে না, হাদিস পড়ে না, বরং এক মুসলমান অপর মুসলমানের কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তায় লিপ্ত। এক মুসলমানকে অপর মুসলমান কিভাবে অপমান করতে পারবে সেটার জন্য লিপ্ত, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে অপমান করো না, ছোট করে দেখো না। হতে পারে সে গরিব, এই গরিব সে হয় নাই, আল্লাহ বানিয়েছে পরীক্ষা করার জন্য, ঠিক কিনা? হতে পারে সে ধনী, আল্লাহ তাকে ধনী বানিয়েছে পরীক্ষা করার জন্য। তাই আপনার টাকার গরমে, ক্ষমতার গরমে, আপনার শক্তির গরমে, আপনার লোকবলের কারণে আপনার কখনোই গরিবের উপরে অত্যাচার করা ঠিক হবে না। ও ভাই বলুন তো, আল্লাহ কি জালিমের পক্ষে না বিপক্ষে? একটু বলতে হবে, আল্লাহ কি জালিমের পক্ষে না বিপক্ষে? আল্লাহ জালিমের পক্ষে। জালিম কি আল্লাহ পছন্দ করেন? না। আমি আপনি যখন ইচ্ছাকৃতভাবে অন্যের উপর অত্যাচার করার চিন্তা করব, অন্যকে নির্যাতন করব, কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে অপমানিত করবেন, ঠিক কিনা? এই ইসলাম বলছিলাম জীবনের কয় ক্ষেত্রে মানতে হবে? 4 জায়গায়। এখন মুসলমানরা কি, সকল মুসলমান কি 4 জায়গায় মানে কি মানে না? মানে না। এটা বলেছি, 1 প্রকার মুসলমান মানে, আর 3 প্রকার মুসলমান কি মানে না। এখন যেই প্রকার মুসলমান জীবনের সকল ক্ষেত্রে মানে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কিনা? মানুষ কি আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করবে নাকি মানুষ আইন বানাবে? কি কাজ করবে? মানুষের দায়িত্ব কি? বাস্তবায়ন করবে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, মানুষকে
আমি আল্লাহ আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, ঠিক কিনা? প্রতিনিধি নিজের থেকে কোনো কিছু বানিয়ে বলে না, প্রতিনিধি নিজের আইন প্রয়োগ করে না, বরং মালিকের আইন বাস্তবায়ন করাই প্রতিনিধির কাজ, ঠিক কিনা? সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনি যখন ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন আপনার শত্রু থাকবে না, পারিবারিক জীবনে যখন আপনি ইসলাম মানবেন শত্রু পাবেন না, যখনই সামাজিক জীবনে ইসলাম মানতে চাইবেন, রাষ্ট্রীয় জীবনে যখন ইসলাম মানতে চাইবেন, তখনই দেখবেন কাফেররা শত্রু হওয়ার আগেই পরিপূর্ণ মুসলিম হিসেবে আপনি যত জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে চান, মুনাফিক নামে এক শ্রেণীর মুসলমানরা বাধা দিবে, ঠিক কিনা? ও ভাই, বাংলাদেশে ইসলামটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য এমন কোন আলেম কি অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হন নাই? হয়েছে কিনা? আমরা পড়েছি, আমরা তো দেখি নাই। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন হাফিজ হুজুর রহিমুল্লাহ, সবাই বলেন রহমতুল্লাহ আলাই। হাফিজ হুজুরকে রাষ্ট্রীয় পর্যায়ে তিনি ইসলামের জন্য যখন ইসলামী রাজনীতি শুরু করলেন, তখন আপনার অত্যাচার করা হলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তিনি যখন পরিপূর্ণভাবে সারা বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামের জন্য কাজ করছেন, তখনই মুনাফিক নামে কিছু মুসলমান, তারা মুনাফিকের চরিত্র নিয়ে ওই আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনাকে কারাগারে বন্দী করেছিল, ঠিক কিনা? দীর্ঘ 18 দিন উজুর পানি দেয় নাই। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে ওনাকে। আমরা দেখেছি বাংলাদেশের আরেকজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, ওনাকে কিভাবে ষড়যন্ত্র করে ভারতকে খুশি করার জন্য হাসপাতালের মধ্যে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? বলুন তো, ওনাদের সাথে কি যারা মেরেছে, যারা অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, আরো অনেক আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সাথে কি যারা ফাঁসি দিয়েছে তারা কি কাফের ছিল নাকি নামদারি মুসলমান ছিল? মুসলমান। মামলা করেছে মুসলমান, হামলা করেছে মুসলমান, সাক্ষী দিয়েছে মুসলমান, রায় লিখেছে মুসলমান, দড়ি টান দিয়ে ফাঁসি কার্যকর করেছে মুসলমান, লাশটা নিয়ে গেছে মুসলমান। কিন্তু পোড়া গোপালের জাতি ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান প্রকৃত মুসলমানকে চিনতে পারে নাই, ঠিক কিনা? এখন বলুন, আমি আপনি কি আল্লাহর দরবারে মুনাফিক হয়ে মরতে চাই নাকি পরিপূর্ণ মুসলিম হয়ে মরতে চাই? যদি পরিপূর্ণ মুসলিম হতে চান, হ্যাঁ, অন্য ভাই যদি না বুঝে তাকে বুঝিয়ে বলুন, ভাই আল্লাহর আইন কেন দরকার এটা তোমাকে বুঝতে হবে। বাংলাদেশটাকে যদি আমরা সুন্দর একটি রাষ্ট্র করতে চাই, দরকার হচ্ছে সৎ নেতৃত্ব। এমন নেতা প্রয়োজন যেই নেতা জনগণের সেবক হবে, ঠিক কিনা? আরবিতে একটি প্রবাদ আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা হচ্ছে তাদের সেবক। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি আমাদের কপালে নামদারি মুসলমান নামে এমন নেতাও জুটেছে যেই নেতারা জনগণের সম্পদ লুটে পুটে খেয়েছে, ঠিক কিনা? নিজেরা খেয়েছে, এরপরে কোটি কোটি টাকা পাচার করেছে।
অত্যাচার করেছে আয়নাগরের নামে আলেমদেরকে সহ, যারা এই সত্যের পক্ষে কথা বলেছে তাদেরকে আয়নাগরে নিয়ে অত্যাচার করেছে, ঠিক কিনা? আপনারা কি আমার কথার সাথে একমত কিনা, নাকি রাগ করতেছেন? ও ভাই, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মানুষ অধিকাংশই ক্ষতির মধ্যে রয়েছে। দেখুন, কাফেররা বসে বসে, আমেরিকা থেকে বসে বসে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, এই সমস্ত দেশে তারা বসে বসে মুসলমানদের দ্বন্দ্ব দেখে, মারামারি দেখে, হিংসা দেখে, হত্যা দেখে, জুলুম দেখে, নির্যাতন দেখে, ঠিক কিনা? এখন কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদান ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমু আহলুহা। তোমাদের কি হলো? নারী, পুরুষ, শিশুরা চিৎকার করে আর্তনাদ করছে, আমার রব এই অত্যাচারী শাসকদের কাছ থেকে, এই জনপদ থেকে আমাদেরকে বাঁচান, বাঁচানোর জন্য এমন কিছু লোক পাঠান যারা আমাদের জন্য জিহাদ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, জিহাদ করছো না, মাজলুম মানুষের পক্ষে দাঁড়াচ্ছ না, কি হলো তোমাদের? আপনাকে এই জিহাদ করতেই হবে। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে ধ্বংস করে দিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। সেটা হতে পারে মুখ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে, যখন যেই পরিস্থিতি আসে, ঠিক কিনা? এই জিহাদ করা ফরজ। এখন বলতেই পারেন, আলোচনা করতেছিলেন মুসলমানের, চলে গেলেন জিহাদে কেন? ভাই, যখনই আমি আপনি পরিপূর্ণ মুসলিম হতে চাইব, রাষ্ট্রীয় পর্যায়ে যখন ইসলামকে মানতে চাইব, কেন দরকার রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে? কেন দরকার? একটা কথা বলেছিলাম, সৎ নেতৃত্ব প্রতিস্থাপন করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দরকার। যেই নেতা জনগণের সম্পদ খাবে না, দুর্নীতি থাকবে না, জনগণকে অত্যাচার করবে না, জনগণের মনের ভাষা বুঝবে, জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে, কি ঠিক কিনা? আরেকটি মৌলিক কারণ হচ্ছে, ও ভাই, কিছুক্ষণ আগে আমি যে তেলাওয়াতটা করলাম, আলা লাহুল খালকুল আম, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন বলুন, চুরে হাত কাটলে কি আইন? মানে চুর যদি চুরি করে তার বিধান কি? একটু বলেন। হাত কাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদের হাত কেটে দাও। এই যে আইন, এই আইন কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য না। আপনার সামনে একজন চুরি করল, আপনি তাকে ধরে হাত কেটে দিলেন, এটা ইসলামের বিধান না। আপনার ঘরের মধ্যে একজন চুরি করলো, পরিবারের সবাই মিলে তার হাত কেটে দিলেন, এটা বিধান না। চুরি করলো, সমাজের সবাই মিলে হাত কেটে দিলেন, এটাও বিধান না। এই চোরকে হাত কাটার মাধ্যমে শাস্তি দেওয়ার বিধান হচ্ছে আল্লাহর। এটা হচ্ছে রাষ্ট্রীয় বিধান। কিসের বিধান? এটা বাস্তবায়ন করবে রাষ্ট্র, সরকার। ডাকাতের শাস্তি, কেউ যদি ডাকাতি করে, আল্লাহর আইন হচ্ছে তার ডান হাত কেটে দিতে হবে, বাম পা কেটে দিতে হবে। দ্বিতীয়বার যদি ডাকাতি করে, তার বাম হাত কেটে দিতে হবে, ডান পা কেটে দিতে হবে। তৃতীয়বার যদি এই বডি নিয়ে, হাত এবং পাও ব্যতীত এই বডি নিয়ে যদি ডাকাতির নেতাগিরি করে, নেতৃত্ব দেয়, ইসলামের বিধান হচ্ছে গলা কেটে ফেলতে হবে। তৃতীয়বারের পরের জন্য আর ডাকাতি করতে না পারে। এখন আপনার এলাকায় ডাকাতি হলো, সবাই মিলে যদি তার ডান হাত এবং বাম পা কেটে দেন, এটা ইসলাম বলে না, এটা আপনার উপর দায়িত্ব না, রাষ্ট্রের উপর, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ও ভাই, বাংলাদেশে চোর আছে না নাই?
ডাকাত আছে না নাই? চুর বলা হয় গোপনে যে চুরি করে, ঠিক কিনা? তাহলে গোপনে কোটি কোটি টাকা, বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা অনেক শিক্ষিত চুরেরা নিয়ে গেছে, ঠিক কিনা? এরপরে বাংলাদেশে ডাকাত আছে না নাই? আপনারা কোনদিন শুনেছেন বাংলাদেশ সরকার এই 54 বছর বয়সে, বাংলাদেশের বয়স হয়েছে 54 বছর স্বাধীন বাংলাদেশে, কোন চোরের হাত কাটছে? তার মানে বোঝা গেল রাষ্ট্রের মধ্যে ইসলাম নেই। এখন আমি এই কথা বলতে গেলে কি এটা রাজনীতি নাকি? ও ভাই, এই কথা বললে কি এটা রাজনীতি? আমি কার কথা বলতেছি? আমি পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর আইনের গুরুত্ব বোঝানোর জন্য এই কথা বললাম, ঠিক কিনা? নির্দেশ কার? আল্লাহ বিচারককে মানে নতুন করে রায় লিখতে বলেন নাই, আল্লাহ রায় দিয়ে দিয়েছে। এটা কি শুধু মুসলমান নাকি সবার উপরে? মানব জাতির উপরে। 3 নম্বরে আসুন, জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি, পরকীয়ার শাস্তি, অর্থাৎ ব্যভিচারীর জেনার শাস্তি ইসলামে আছে না নাই? জেনার শাস্তি কি? কোন পুরুষ অথবা মহিলা যদি বিবাহিত হয় আর যদি সে জিনা করে, ইসলামের শাস্তি হচ্ছে ওই পুরুষটাকে নাভি পর্যন্ত অর্থাৎ কোমর পর্যন্ত গেড়ে 4 দিক দিয়ে পাথর মেরে জনগণের সামনে রাষ্ট্র তাকে হত্যা করে ফেলতে হবে। কার বিধান? বাস্তবায়ন করবে কে? রাষ্ট্র। কে করবে? যদি বিবাহিত কোন নারী অন্য পুরুষের সাথে ব্যভিচারী করে, জিনা করে, স্বামীর হক নষ্ট করে, ইসলাম তাকে বলেছেন নারীটাকে বুক পর্যন্ত গেড়ে 4 দিক দিয়ে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে। এই আইন, এই রায় আমার আর আপনার নয়, এই আইন কার? আল্লাহ। এখন চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, জানার শাস্তি, মিথ্যা অপবাদের শাস্তি, মাদক খাওয়ার শাস্তি। মদ খাইলেও ইসলামী শাস্তি আছে, 80টা বেত্রাঘাত করতে হবে, 80টা এমন ভাবে পিটাতে হবে, কেউ যদি মদ খায়, মাদক দ্রব্য গ্রহণ করে, তাহলে 80টা বেত্রাঘাত করতে হবে জনগণের সামনে, এমন ভাবে মারতে হবে মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে কিন্তু তার প্রতি কোনো দয়া থাকবে না। এই জন্য ও ভাই, আমি যখন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামের কথা বলবো, এই যে মানুষ 3 প্রকার, মুসলমান 4 প্রকার, 1 প্রকার শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটাকে চাই, সামাজিকভাবে ইসলামকে চাই, পারিবারিক ইসলামকে চাই, ব্যক্তিগত ইসলামকে চাই, জীবনের সকল ক্ষেত্রে যখন ইসলামটাকে চাই, আর যারা চায় না তাদের সাথে ভাই দ্বন্দ্ব লাগবে কিনা? লাগবে। তাই ওই সকল ভাইদেরকে প্রথমে দাওয়াত দিবেন, ভালোবেসে দাওয়াত দিবেন, যত বেশি কোরআনটাকে ভাই এভাবে বুঝাবেন যে ভাই মুসলিম হিসাবে, মানুষ হিসাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সবার উপর ফরজ, ঠিক কিনা? এখন এমন নেতা যদি আমরা বসাই, নেতার ব্যাপারে একটু কথা না বললেই নয়, কোরআন থেকে বলি একটু, যেহেতু দীর্ঘক্ষণ রাষ্ট্রের কথা বলছি, একটু নেতার কথা বলবো। আমাদের নেতা দরকার ছিল এমন নেতা, যেই নেতা তার নাগরিককে ভাবনা করতে গিয়ে, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরতেছেন, জনগণের খোঁজ খবর নিতেছেন, কে কিভাবে চলে, কার কি অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মধ্যে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখলেন মা তার সন্তানকে বলতেছে,
আর কান্না করো না, হয়ে গেছে। বাচ্চা কান্না করছে, মা শুধু বলছে কান্না করো না, এই তো তোমার খাবার হয়ে গেছে, এখনই তোমাকে খাবার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, মা কি ব্যাপার, পাতিলে তো পানি ছাড়া কিছু নাই, শুধুমাত্র খালি পানি কেন আপনি জাল দিচ্ছেন, জ্বালানি হিসাবে রান্না করছেন, এটার মধ্যে তো কোনো খাবার নাই, এর কারণ কি? মহিলা বলতেছেন, এই কথা আমাকে জিজ্ঞেস না করে রাষ্ট্রের যে খলিফা আছে উমরকে গিয়ে বলো, আমার এই পরিস্থিতির জন্য উমর দায়ী। আমি কিভাবে বলবো আমার ঘরে খাবার নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি চিন্তা করবেন না, আপনার খাবারের ব্যবস্থা আমি করে দেব, কিন্তু রাষ্ট্রের মধ্যে যে আমি খাবার বন্টন করলাম, এই খাবার কেন আপনি পান নাই এটা আমাকে বলুন। বলছে, আপনি এমন এক আইন করেছেন, যে আইন বাস্তবায়ন করতে গিয়ে ওই আইনের মধ্যে আমি খাবার পাই না, অর্থাৎ 2 বছরের বাচ্চা যারা দুধ ছেড়ে দিয়েছে তাদের খাবার না দেওয়ার জন্য আপনি বলেছেন, কিন্তু আমার বাচ্চা একটু বড় হলেও আমার ঘরে তো খাবারই নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে রাষ্ট্রীয় কাজে দ্রুত চলে গেলেন তার প্রাসাদে। রাষ্ট্র এমন ব্যক্তি চালাতে হয়, নেতা এমন ব্যক্তি হতে হয় যেই নেতা তার জনগণের খোঁজ খবর রাখে, ঠিক কিনা? তিনি চলে আসলেন, এসে খাদ্যের গুদাম থেকে নিজে বস্তাটাকে নিজের কাঁধে চড়ে এই খাবার নিয়ে ছুটলেন ওই মায়ের কাছে। কর্মচারী বলল, আমিরুল মুমিনিন আমার কাঁধে দেন। বলতেছে, আমার কাজ আমাকে করতে দাও, আল্লাহর কাছে এই আমার এই রাষ্ট্রের মধ্যে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, তাই আমার কাজটা আমাকে করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। নেতা হতে হবে এমন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের মাঠে আমি প্রত্যেক মানুষকে নেতা সহকারে ডাকবো। এখন পরিস্থিতিটা বুঝেন, আমি আপনি এমন নেতাকে মানলাম যেই নেতা নিজে নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, যেই নেতা নিজে যাকাত দেয় না, আপনাকেও দিতে বলে না। ও ভাই, আমি কি কোনো রাজনৈতিক দলের কথা বলেছি? আমি বলেছি মুসলমানদের একজন নেতা লাগবে, ঠিক কিনা? একটা রাষ্ট্রের একজন নেতা লাগবে, রাষ্ট্র চলতে হলে। সেই নেতা যদি আমার আপনার দুনিয়াতে এমন নেতার পিছনে আমি আপনি দৌড়াই, যেই নেতা নিজে ইসলাম মানে না এবং আমাকেও মানতে দেয় না, যেই নেতা জনগণের উপর নিজে অত্যাচার করে আমাকেও করতে বলে, হাসরের মাঠে আমি যদি এমন নেতার পিছনে দাঁড়িয়ে যাই আল্লাহর নিয়ম অনুযায়ী, তাহলে কি ভাই বাঁচার কোনো পথ আছে? বাঁচার কোনো পথ নেই। কিন্তু আমার আপনার নেতা কেমন হবে? আমাদেরকে শেখানো হচ্ছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনারা মাথায় রাখেন, আমার মতো ছোট মানুষ কোরআন সুন্নাহ যতটুকু বুঝি সেখান থেকে বলে গেলাম, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এটা ইসলাম বিরোধী কথাবার্তা।
বরং বলতে হবে আমার বুট আমি দেব, কোরআন সুন্নাহ যাকে বলে তাকে দেব। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সময় একেবারেই সংক্ষিপ্ত। হাশরের মাঠের চিত্র বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, সেদিন সকল রূহ ফেরেশতা সহ সকল প্রাণ যাদের আছে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনাহুল্লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া হাশরের মাঠে কথা বলতে পারবে না। অকল সওয়াবা, যদি সে বলেও সত্য বলবে। কি বলবে? সত্য বলবে। হাশরের মাঠের দিকে আবারও একটু ফিরুন। হাশরের মাঠে আমি আপনি সবাই দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমাকে আপনাকে বলবে, বলেন তো, এটা তো আমরা সবাই জানি, হাশরের মাঠে দাঁড়াইলে কারো হাতে আমলনামা ডান হাতে আসবে, কারো হাতে আমলনামা কি বাম হাতে আসবে। ঠিক কিনা? এটা কি আমরা সবাই জানি না ভাই? আচ্ছা, ডান হাতে হোক অথবা বাম হাতে হোক, যেই হাতে আমলনামা আসবে সেই হাতেই আমলনামা পাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, রিড ইউর বুক, ইউ আর এনাফ টু কাউন্ট ইউর অ্যাবিলিটি টুডে। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন, হে নারী জাতি, আমি জাহান্নামে দেখেছি তোমাদের সংখ্যা বেশি, এই জন্য তোমরা বেশি বেশি দান করো। তাই মা বোনদেরকে বলবো, মাদ্রাসা, এতিমখানা, এরপরে গরিব সাধ্যমতো একটু বেশি বেশি দান করবেন। আর মা বোনেরা সবচেয়ে বেশি যেমন জাহান্নামে যাবে, মা বোনদের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মাত্র কোন নারী যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? 4টা কাজ। 4টা কাজ যে নারী করতে পারবে, ওই নারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে সময় মতো, যেই নারী রমজান মাসে রোজা রাখবে, যেই নারী স্বামীর খেদমত করবে, যেই নারী পর্দা মতো চলবে। তাহলে কয়টা কাজ ভাই? 4টা। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, স্বামীর খেদমত করা এবং পর্দার সাথে চলাফেরা করা। কয়টা হলো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী এই 4টি কাজ দুনিয়াতে যথাযথভাবে করতে পারবে, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করার সময় নারী জাতিকে ডাক দিয়ে বলবে, যারা এই 4টা কাজ দুনিয়াতে করেছো, জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে দিলাম, যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদেরকে জান্নাতে যাওয়া সহজ না ভাই? সহজ। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা দয়া করে এই 4টি কাজ করুন। স্বামীর অনুমতি ব্যতীত পর পুরুষের সাথে আপনি কথা বলবেন না, বেপরদা অবস্থায় চলাফেরা করবেন না, আপনার সৌন্দর্যতা অন্য পুরুষকে দেখাবেন না। বর্তমানে বাংলাদেশে পর পুরুষকে সৌন্দর্যতা দেখানোর একটি অবৈধ প্রতিযোগিতা চলতেছে। ঠিক কিনা? এই কাজগুলো করা যাবে না। হাশরের মাঠে আমলনামা চলে আসলো, আমি আপনি আমলনামা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, read your book, you are enough to count your accountability today. পড়ো তোমার আমলনামা। আমি এখন পড়ছি। কিতাবটা যখন খুলবো, আমলনামা খুলেই বলবো, মালি হাযাল কিতাব
কি আশ্চর্য কিতাব! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের মধ্যে ছোট কোনো বিষয় বাদ পড়ে নাই, বড় কোনো বিষয় বাদ পড়ে নাই। যা লেখা আছে সব সত্য। সুবহানাল্লাহ। সব কি সত্য। যাদের বাম হাতে কিতাব আসবে তারা বলবে, আল্লাহ, আমার আমলনামা খুলে দেখলাম পাপ আর পাপ ভরা। আমার জীবনে তো এত পাপ আমি করি নাই। তোমার ফেরেশতা মনো বেশি করে আমার নামে পাপ লিখে রাখছে। তোমার ফেরেশতা হয়তো বা বেশি করে লিখে রাখছে, আমি এত পাপ করি নাই। জাহান্নামীরা তর্ক করবে, কারণ জাহান্নামীদের স্বভাবের মধ্যে অন্যতম স্বভাব হচ্ছে সত্য কথা তাদের সহ্য হয় না, ঠিক কিনা? তারা তর্ক করে। আমি যে কথাগুলো বলছি, ও ভাই, কোন একটি কথা কি কোরআনের বাইরে বলেছি, হাদিসের বাইরে বলেছি, আমার মন থেকে বানিয়ে বলেছি? সূরা আরাফের 179 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনদের অধিকাংশকে জাহান্নাম দিয়ে ভরে দিব। বলেন না নাউজুবিল্লাহ। কারণটা কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর ছিল কিন্তু সত্যটা বোঝার চেষ্টা করত না। তাই জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, এটা হচ্ছে সত্যটাকে হজম করতে তারা চায় না। এই জন্য বলবে, আল্লাহ, তোমার ফেরেশতা মনো বেশি লিখেছে, আমি এত পাপ করি নাই। তুমি তোমার তদন্ত কমিটি লাগাও, তদন্ত করে দেখো এত পাপ কোত্থেকে আসলো। আল্লাহ বলবেন, তদন্তের কোনো দরকার নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজ আমি তোমাদের মুখের মধ্যে তালা মেরে দিলাম, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোমরা যে তো বলছো এত পাপ করো নাই, তোমাদের হাত কথা বলবে। যারাই ওই পাপিষ্ঠদেরকে বলা হবে, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম। তাদের পাও সাক্ষ্য দিবে। হাত বলবে এই পাপ করেছে, ওই পাপ করেছে, পাও বলবে ঠিক। বিমা কানু ইয়াকসিবুন। তারা কি অপরাধগুলো করেছে। আল্লাহ বলবেন, আমি তোমাকে হয়তো আয়ু দিয়েছিলাম 30 বছর, তুমি 30 বছরের মাথায় মারা গিয়েছ, কিন্তু নিজ পাপ করেছ, আরো 10টা লোকের পাপের পথে রেখে আসছ। ওই যে 10টা লোককে পাপের পথে রেখে এসেছ, তারা যত পাপ করেছে, ওই পাপের ভাগ একটি পার্সেন্টেজ তোমার আমল নামে আসছে, ঠিক কিনা? জান্নাতীরাও সেম কথা বলবে। আল্লাহ আনন্দে আত্মহারা হয়ে যাবে যখন ডান হাতে আমল নামা আসবে। তারা বুঝতে পারবে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। তারা আনন্দে আত্মহারা হয়ে বলবে, আল্লাহ, এত সওয়াব কবে আমি করলাম? আমি তো বেশি সওয়াব করি নাই। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি হয়তো বা অল্প বছর বেঁচে ছিলে, কিন্তু যতদিন বেঁচে ছিলে নিজে ভালো পথে ছিলা, ভালো মানুষকেও ভালো পথে ডেকেছ, ঠিক কিনা? ওই ভালো পথে তোমার ডাকে যারা সাড়া দিয়েছে, তাদের কথায় যারাই ভালো কাজ করেছে, তাদের সওয়াবের একটি ভাগ তোমার আমলনামায় যোগ হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, কি শিক্ষা পেলাম ভাই? এই সমস্ত ক্ষমতা, অহংকারী, বাহাদুরি, রাজনীতিক পাওয়ার দেখিয়ে হিংসা করে মুসলমান ভাই ভাই এই পরিচয়টাকে নষ্ট করে দেওয়ার জন্য রাজনৈতিক হানাহানি, মারামারি, এগুলো কি আমাদের করা উচিত না? বরং আসুন আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, একজন মুসলিম হিসাবে জীবনের সকল ক্ষেত্রে সবাই যেন
পরিপূর্ণ মুসলিম হতে পারি। এই জন্য সবাই ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর জন্য কাজ করব। সবাই মিলে সমাজের মধ্যে আল্লাহকে ভয় করে, জনগণের সম্পদকে হেফাজত মনে করে, যে আমানত মনে করে এমন একজন নেতা আমরা সবাই মিলে নির্বাচন করব। পারবো না ইনশাল্লাহ? আর যেই কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আপনার আমাদের এই যে মাদ্রাসা, ও ভাই, গোটা পৃথিবীতে মুসলমানদের সন্তান অজান্তেই নাস্তিক হয়ে যাচ্ছে শুধুমাত্র ধর্মীয় শিক্ষার অভাবে, ঠিক কিনা? এটা আমার কথা না, সূরা ইউসুফের 106 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। তোমাদের মধ্যে অনেকেই নিজেকে ঈমানদার দাবি করে যে তারা ঈমানদার, আল্লাহ বলছেন ইল্লা ওয়াহুম মুশরিকুন, না তারা মুশরিক, তারা ঈমানদার নয়। বলেন না নাউজুবিল্লাহ। ধর্মীয় শিক্ষা ছাড়া একটি সন্তান আদর্শ সন্তান হতে পারে না। ধর্মীয় শিক্ষা ছাড়া একজন আদর্শ মানুষ হতে পারে না। আপনারা বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রমগুলোতে তালাশ করে দেখবেন কতজন হুজুরের পিতামাতা, কতজন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে, আর কতজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কিনা? সবচেয়ে বেশি যারা শিক্ষিত মনে করে আধুনিক শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় শিক্ষা নাই, তাদের বাপ মাই বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? তাই সন্তানদেরকে ছোট্ট একটি ঘটনা বলি, আলোচনা শেষ দিকে যাব। এই মাদ্রাসার ব্যাপারে আমি আরো আগেই জানতে পেরেছি, দেখেছি এই মাদ্রাসাটি, বিশেষ করে এই দ্বীপটি একটি অবহেলিত দ্বীপ, ঠিক কিনা? এই বাংলাদেশের যে দ্বীপ নিয়ে বাংলাদেশে আমরা গর্ব করি, বাংলাদেশের অসংখ্য মানুষ অবৈধ টাকা উপার্জন করছে, আবার অনেকে বৈধ টাকা উপার্জন করার পরও ফুর্তি আমোদ করে হারাম পথে ব্যয় করে দিচ্ছে। কিন্তু এই সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য, সেন্ট মার্টিন মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য, সেন্ট মার্টিনের মধ্যে যারা হতদরিদ্র মানুষ আছে, যারা অনেক কষ্ট করে জীবনযাপন করছে, তাদেরকে একটু ঘর করে দেওয়া, একটা জীবিকার ব্যবস্থা করে দেওয়া, একটু সহযোগিতা করে দেওয়া, এটা প্রথমত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কার? রাষ্ট্রের। কিন্তু এটা রাষ্ট্র এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে করছে না। আমার কাছে মনে হচ্ছে ইসলামিক সরকার ছাড়া এই দায়িত্ব আর কেউ নিতে পারবে না। আমরা চাই আগামী দিনে একজন সৎ, দক্ষ, দেশপ্রেমিক, ইসলামিক নেতৃত্ব, ইসলামিক নেতা, ভালো একজন নেতা আমাদের হোক। এটা কি আমরা চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলুন আমিন। এই যে মাদ্রাসা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসা আমি দেখলাম আপনাদের অক্লান্ত পরিশ্রমে, সামান্য সহযোগিতায়, এখানে তো তেমন কোনো ব্যক্তিও নেই যাদের কাছ থেকে অঢেল টাকা আনবেন। অনেক কষ্ট করে সুনামের সাথে চট্টগ্রাম বোর্ডের মধ্যে 3 বার ফার্স্ট হয়েছে, ঠিক কিনা? এই যে ঐতিহ্য ধরে রেখেছে এত কষ্টের মধ্যে, আমরা জানার পরে আমার পাশে 2 জন সম্মানিত আমার বড় ভাই, আজকের আপনাদের অতিথি, ওনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম যে আমাদের ভাইরা, আমার প্রিয় ভাই মাওলানা রুহুল আমিন এবং আবু সাইদ ভাই সহ মাদ্রাসার কিছু আলেমরা, এই যে প্রিয় ভাই সাদ্দাম ভাই, নাকি ওনার সাথে আমার একটু যোগাযোগ হয়েছে। তো আমি এই বিষয়টা যেহেতু আগে সেন্ট মার্টিনে এসেছি, দেখেছি, ভাইদের সাথে শেয়ার করার পরে আমরা ছোট্ট একটি মাদ্রাসার জন্য একটি হাদিয়া নিয়ে এসেছি। এই হাদিয়াটা ইনশাল্লাহ মাদ্রাসায় আজকে ইনশাল্লাহ দিয়ে যাব। একটি সামান্যতম একটি, আমরা দূর থেকে একটু সহযোগিতা করার জন্য সামান্যতম একটি হাদিয়া নিয়ে এসেছি। এই ভাইদের অক্লান্ত পরিশ্রমে, সহযোগিতায় আরও দেশে বিদেশের অনেক ভাইয়েরা সহযোগিতা করেছেন। যে সমস্ত ভাইয়েরা না দেখে
এই সেন্ট মার্টিন দ্বীপে ইসলাম শিক্ষাটাকে সম্প্রসারিত করার জন্য, কোরআনের শিক্ষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের আলোকে জানিয়ে দেওয়ার জন্য সুদূর প্রবাস থেকে এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমার মতো ছোট্ট মানুষ আমার কথায় আমি সহ যেই কয়েক টাকাই এখানে সহযোগিতা করেছি, একেবারেই সামান্য, বেশি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলুন কবুল করে নিক, বলুন আমিন। এবং আপনাদেরকে বলবো, যখনই সামর্থ্য সুযোগ পাবেন আপনারাও একটু সহযোগিতা করবেন। আমরা দূর থেকে যতটুকু পারি এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আলহামদুলিল্লাহ বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মিডিয়া ব্যক্তিদের সাথে চলাফেরা করছি, কথাবার্তা বলছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় মাহফিল করছি, বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে, সমাজসেবকদের সাথে আমাদের চলাফেরা হচ্ছে। আমরা আবেদনটুকু আল্লাহর জন্য করব, যতটুকু পারি দূর থেকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে কি আমরা কি একটু দোয়া চাইতে পারি না? আপনারা দোয়া করবেন তো নাকি ইনশাআল্লাহ? জি যে অতিথিদের মাধ্যমে আমি একটু মুহতামিমের কাছে একটু দিতে চাই। সবাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মাদ্রাসা সহ এই দ্বীপের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিনের আলো ছড়াচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠান যেন সারা বাংলাদেশের মধ্যে আলো ছড়াতে পারে এবং আগামী দিনে যেই সরকারই আসুক ওই সরকার যেন এই প্রিয় দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের প্রতি ভালোবাসা উজাড় করে দেন এবং যত প্রকার ষড়যন্ত্র হচ্ছে এই সমস্ত ষড়যন্ত্র যেন আল্লাহর আকাশের রহমানের রহমত এবং রহিমের রহমত দিয়ে এই সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে দেখ, বলুন আমিন। তো সবাই মিলে এই মাদ্রাসা এবং আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, এই দ্বীপের জন্য যারা কাজ করছেন, যারাই আছি, নারী পুরুষ ছোট বড়, সবার জন্য কি আমরা একটু দোয়া করতে পারি না? আসুন। জি, আমাদের মালিক ভাই যিনি, ওনার এখানেই উঠেছি, রুহুল আমিন ভাই, এবং আপনাদের আরেকজন যিনি ভাই আমাকে অত্যন্ত স্নেহ করেন, আদর করেন, আব্দুর রহিম জিহাদি ভাই, ঠিক আছে, ওনাদের সাথে আলেমদের সাথে, আলেমরা বিশেষ করে আলেমদের সাথে যারা দিন মানতে চায় তাদের সম্পর্ক থাকে, ঠিক কিনা? অনলাইনের সুবিধার্থে এই সমস্ত ভাইয়েরা আমাদের সাথে সম্পৃক্ত, পরিচিত। তাই সবাইকে সহযোগিতা করবেন এই দ্বীপের মধ্যে যেন ইসলামের আলো ফুটে উঠে। সবাই বলুন আমিন। সবাই দুরূদ ইব্রাহিম পড়ে আমরা একটু মোনাজাতের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, তুমি গফফার, তুমি দয়া করে মায়া করে তোমার গফুর নামের খাতিরে, তোমার রহমান রহিম নামের খাতিরে তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামিক সরকারের বিরুদ্ধে, ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে ইয়া রাব্বুল আলামিন কাফেররা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করছে। মাবুদ,
ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ইয়া রব্বুল আলামিন, তুমি বলেছ নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করেন, তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করার জন্য তুমিও পরিকল্পনা করো। ইয়া রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ধ্বংস করিয়া দাও। ইয়া রব্বুল আলামিন, স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। ইয়া রব্বুল আলামিন, মুসলিম শাসক অনেকেই আসছে ইয়া রব্বুল আলামিন, কিন্তু পরিপূর্ণ মুসলমান ছিল না। দয়া করে মায়া করে এমন একজন শাসক আমাদেরকে দিয়ে দাও, যে যার মাধ্যমে আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যেন তোমার বিধানের মাধ্যমে ইসলাম পালন করতে পারি, তুমি সেই তৌফিক দিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশটাকে একটি শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ যেন সুন্দরভাবে আমরা গড়তে পারি, সেই সঠিক নেতৃত্বের মানুষ তুমি তৈরি করিয়া দাও। বাংলাদেশ যেন সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিকের মাধ্যমে পরিচালিত হতে পারে, তুমি সেই তৌফিক দিয়া দাও। ইয়া রব্বুল আলামিন, আমাদের প্রিয় দ্বীপ বাংলাদেশের অন্যতম সম্পদ, একমাত্র প্রবাল দ্বীপ। ইয়া রব্বুল আলামিন, এই দ্বীপটাকে বাংলাদেশ সরকার যেন সর্বোচ্চ বাণিজ্যিকভাবে অবকাঠামো উন্নয়ন করে, এই উন্নয়নের মাধ্যমে যারা এই বসবাস করে ইয়া রব্বুল আলামিন, তাদের জীবনযাত্রার মান যেন উন্নত করতে পারে, তুমি সেই ব্যবস্থা করিয়া দাও। ইয়া রব্বুল আলামিন, দ্বীপের মধ্যে মাদ্রাসায়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইয়া রব্বুল আলামিন, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি কামিয়াব দান করো। ইয়া রব্বুল আলামিন, মাদ্রাসার যারা শিক্ষক রয়েছে, প্রতিষ্ঠাতা রয়েছে, ছাত্র রয়েছে, অভিভাবক রয়েছে, সমাজের মধ্যে মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে ইয়া রব্বুল আলামিন, আমাদের অত্র দ্বীপের মাওলানা রুহুল আমিন ভাই সহ, মোহাম্মদ আব্দুল মালিক ভাই সহ, আব্দুর রহিম জিহাদি ভাই সহ যারা উপস্থিত, অনুপস্থিত সকল মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। ইয়া রব্বুল আলামিন, মাদ্রাসার ছাত্রদেরকে ইসলামের শিক্ষা দিয়ে আন্তর্জাতিকভাবে সুখ্যাতি অর্জন করার জন্য তুমি ব্যবস্থা করিয়া দাও। ইয়া রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে গো মাবুদ, অনেক বাবারা রয়েছে, ভাইরা রয়েছে, দুঃখের কথা তুমি ছাড়া তাদের যে ঋণ রয়েছে, বিপদ রয়েছে, দুঃখ রয়েছে, অসুস্থতা রয়েছে ইয়া রব্বুল আলামিন, তারা বলতে পারে না, টাকার অভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে না ইয়া রব্বুল আলামিন। আমাদের তো অভাব থেকেই যাবে, কিন্তু তোমার তো রহমতের অভাব নাই। তোমার রহমতের মাধ্যমে আমাদের এই দ্বীপের মানুষের সমস্যা তুমি সমাধান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখির কালিমাতি ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।